তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড কোনো কিছুতেই কাজ হবে না, জানিয়ে দিল কমিশন। এখন আপনারা প্রত্যেকেই জানেন যে ভোটার কার্ড নিয়ে ইলেকশন কমিশন যা করছে, ভোটার কার্ড ভেরিফিকেশন থেকে শুরু করে ভোটার কার্ড বাতিল থেকে শুরু করে একটা বড় ধরনের ঝড় উঠে গেছে। এবং এখন আবার বলছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড এইগুলো কোনো কিছুই কাজ হবে না। তো কি বলছে আজকের এই ভিডিওতে পুরোটা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, কারণ এই যে ডকুমেন্টসগুলো আপনাদের সাথে জড়িত, প্রত্যেকটা মানুষের সাথে জড়িত, তাই এটা বিষয়ে সঠিক তথ্যটা জানা আমাদের উচিত। তো আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। কি বলছে দেখুন। ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি হলো ভোট, আর সেই ভোটাধিকার নিশ্চিত করতে প্রতি বছর নির্বাচনের আগে ভোটার তালিকা বা ভোটার লিস্ট সংশোধন করা হয়। তবে এবার সংশোধন নিয়ে দেখা যাচ্ছে বিতর্ক, আর তাতেই স্পষ্ট মত প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি হলফনামায় কমিশন জানিয়ে দিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এই তিনটি নথির উপর আর ভরসা করা যাবে না। সঙ্গে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে তার ভারতীয় নাগরিকত্ব হারাবে না। কিন্তু কিসের ভিত্তিতে সংশোধন হবে, আর কেনই বা নথিগুলিকে অগ্রাহ্য করা হচ্ছে? তো চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই প্রতিবেদনে। কি বলছে দেখে নিন পুরোটা। বলছে আধার কার্ড, প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে আধার কার্ড পরিচয়ের প্রমাণ, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। বলছে আধার কার্ড নিয়ে বহু মানুষ ভাবে যে এটি হয়তো সব কিছুর মূল চাবিকাঠি, কিন্তু কমিশন সেই ভাবনাকে ভুল বলেই উড়িয়ে দিয়েছে। আধার কার্ড পরিচয় নিশ্চিত করতে অবশ্যই, কিন্তু নাগরিকত্ব নয়। অর্থাৎ এটা নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু আপনার পরিচয়ের প্রমাণপত্র হতে পারে এই আধার কার্ড। 2024 সালের জানুয়ারি মাসের প্রথম থেকেই ইস্যু হওয়া আধার কার্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এটি নাগরিকত্বের প্রমাণ নয়। হ্যাঁ, এটা কিন্তু স্পষ্ট। এখন যারা নতুন আধার কার্ড আপডেট করবেন এবং যে নতুন আধার কার্ডগুলো আসছে সেখানে কিন্তু স্পষ্ট লেখা থাকবে, দেখবেন যে এটি শুধুমাত্র আপনার পরিচয়ের প্রমাণপত্র, নাগরিকত্বের প্রমাণপত্র নয়। আর এই যুক্তিকে আরও জোরদার করতে কমিশন কলকাতা এবং কর্ণাটক হাইকোর্টের পুরনো নির্দেশনাও তুলে ধরেছেন। আদালত একাধিকবার বলেছে যে আধার কার্ড এককভাবে নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। এবার রেশন কার্ড নিয়ে কি বলছে সেটা দেখুন। প্রসঙ্গত রেশন কার্ড বহু মানুষের কাছে পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র, কিন্তু কমিশন মনে করছে যে দেশে বহু জাল বা ভুয়ো রেশন কার্ড ইস্যু হচ্ছে, ফলে আর এটিকে নির্ভরযোগ্য হিসেবে মানা যাবে না। তাই এই নথিকেও সরাসরি আর গ্রহণ করা যাবে না। কিন্তু কমিশন বলছে যদি কেউ রেশন কার্ড সহ অন্য নথি জমা দেয় তাহলে তা কমিশনের কাছে, অর্থাৎ কমিশনের অধিকারীরা বিবেচনা করবে, কিন্তু সেই নথি গ্রহণযোগ্য হবে কি না তা নিশ্চিত বলা যাচ্ছে না। সেগুলো নির্ধারণ করা হবে তথ্য যাচাইয়ের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট আইন মেনেই। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র রেশন কার্ড দিয়েও আপনি আপনার ভোটার কার্ডে কিছু করতে পারবেন না। আবার রেশন কার্ডে যদি অন্য কোনো নথি দেন তাহলেও নির্বাচন কমিশনরা ভেবে দেখবে যে সেটা আদৌ আপনার ওটা কিছু করা যাবে কি না, তারা সেক্ষেত্রে যাচাই করবে। এবার এই নিয়ে কেন এত জল্পনা কল্পনা চলছে সেটা দেখুন। আসলে সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংরক্ষণের কাজ চলছে, আর সেখানেই নাগরিকদের নিজের এবং বাবা মায়ের জন্ম সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছিল। কিন্তু অনেকের পক্ষেই এই ডকুমেন্ট জমা দেওয়া সম্ভব হচ্ছে না। স্বাভাবিক ব্যাপার, আমার আপনার জন্ম সার্টিফিকেট আছে, আমার বাবা মার জন্ম সার্টিফিকেট নাও থাকতে পারে, তখনকার দিনে অত এরকম ব্যাপার ছিল না। সেটা হচ্ছে এখন যদিও বা 100 বছর পর্যন্ত বার্থ সার্টিফিকেট অনলাইনে করা যায়, তো এখন সুবিধা হয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেকে জানে না, অনেকে করেও না। তাই বেশ কিছু মামলাকারী সুপ্রিম কোর্টে গিয়েছিল। গত 10ই জুলাই শীর্ষ আদালত এই সংক্রান্ত সংশোধন প্রক্রিয়া বন্ধ না করে কমিশন ডকুমেন্টের গ্রহণযোগ্যতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল। প্রসঙ্গত নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে যে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানেই যে সেই ব্যক্তি নাগরিক নয়, অর্থাৎ ভারতের নাগরিক নয়, এমনটা কিন্তু না। বরং শুধুমাত্র ভোট দিতে পারবে না, এই হচ্ছে ব্যাপার, ভোটাধিকার পাবে না। এছাড়া কমিশনের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি জমা দেওয়া নথি পরীক্ষা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে কোন নথি গ্রহণযোগ্য আর কোন নথিটা গ্রহণযোগ্য নয়, সেটা কিন্তু সমস্ত কিছু যাচাইয়ের পর জানা যাবে। অর্থাৎ এখানে কিন্তু 3-4টে বিষয় উঠে আসছে। সেটা হচ্ছে আধার নিয়ে বললো, রেশন নিয়ে বললো এবং অন্যান্য ডকুমেন্ট নিয়ে বললো। এবং এক্ষেত্রে ভোটার কার্ড যদি আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যায়, তার মানে যে আপনি ভারতের নাগরিক নন, সেটা কিন্তু মানা যাবে না। সেটা কেউই বলছে না। যদি কেউ বলে থাকে সে বড় বেশি জানে আর কি,
এটা হচ্ছে ব্যাপার। তো এটাই একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও নিচের কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা অবশ্যই করব। এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের এইরকম ডকুমেন্টস রয়েছে, তার মানে প্রত্যেকের কাছেই শেয়ার করা উচিত আপনাদের। তো যাই হোক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা প্রত্যেকে জানেন আমরা এই চ্যানেলে সবসময় বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তো অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।